নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমিও মোটামুটি আগের থেকে একটু ভালো আছি, কারণ দুদিন ধরে আজকের আমার শরীর খারাপ ছিল। তারপরে কালকের দিনটা একটু মোটামুটি ভালো ছিলাম, আজকের মোটামুটি আরও বেটার আছি। তো তাই ভাবলাম, আমি যখনই দেখেছি একটু ভালো থাকি তখনই ভাবি যে একটু জল ঘাঁটি। তো সেটাই হচ্ছে আমার কাজ। আজকে অনেক সকালবেলা থেকে উঠে পড়েছি, আমার বর এখন কাজে চলে গেছে, তাই ভাবলাম এখনই আমি এই গাছগুলো লাগিয়ে দিই। পুদিনা পাতার গাছগুলো আছে, তো ভাবলাম লাগিয়ে দিই। আসলে এখানে পুদিনা পাতা পাওয়া যায় না, আর আমার বর পুদিনার শরবত খেতে এত ভালোবাসে যে পুদিনা না থাকলে তাকে আবার কিনতে হয়। আর এগুলো বান্ডেল বান্ডেল, মানে কম কম করে দেবে না, 5 টাকা নেব 10 টাকা নেব বলে না, একদম 20 টাকার নিতে হবে। তো সেই জন্য এই যে দেখুন এতগুলো নিয়ে এসছে, তাই ভাবলাম টবে তো আছে মাটি, তো ভাবলাম লাগিয়ে দিই। তো সকাল সকাল এইগুলো করছি এখন। তারপরে ও এলে তখন ব্রেকফাস্ট বানাতে যাব। আজকে সকালবেলা এখানে বসতে অনেক পাখিদের আওয়াজটাও শুনতে পাচ্ছি, আর ময়ূরও বেশ এসে ডাকছে। তো এটা কিন্তু একটা মানে ভালো লাগে পাখিদের আওয়াজ শুনতে, গাছে মানে বাতাস হয়। সকালবেলা ঘুম থেকে যেদিন উঠি সেদিন বেশ ভালো লাগে, কিন্তু আমার ওই যে আমি বেশি সকালবেলা উঠতে পারি না, রাত্রে জাগতে পারি কিন্তু আমি সকালে উঠতে পারি না। তো গাছগুলো লাগানো হয়ে গেছে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। আর এই যে এইটা দিয়ে এখন ওকে আমি একটু শরবত বানিয়ে দেবো। আর এই যে এখন আমার বর চলে এসছে, তাই ভাবলাম গরম গরম একটু ম্যাগি বানিয়ে দিই আজকে। তো ম্যাগি বানাচ্ছি, একটু ডিম দিয়ে ম্যাগিটা বানাবো। আজকে ব্রেকফাস্ট এটাই। আজকে আসলে আমাদের কোনো কিছুই নেই তেমন একটা বাড়িতে, তো সেই জন্য ভাবলাম ম্যাগি খেয়ে নিই দুজন মিলে। এই যে দেখুন, এটা একটা পেস্ট বানিয়েছি। তো আমার তো যখন যেটা তখন সেটা, মানে এই যে আমি একটা পেস্ট বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে কোথাও যাব না বা কিছুই নেই, হঠাৎ করে আমার মনে হলো যে আমি একটু মুখটার যত্ন নিই। কোনোদিনও কিছুই মাখি না, আজকের হঠাৎ কি মনে হলো ভগবানই জানে। তো আমি এখন একটু এই যে মুখটার যত্ন নিচ্ছি, এই জন্য পুরো এই মাস্কটা মানে ফেস প্যাকটা লাগিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আজকের আমার ভূত হওয়ার ইচ্ছে হলো, কারণ আমি কোনোদিনও এরকম ফেস মাস্ক কিছুই লাগাই না, কিন্তু আজকের মনে হলো যে আজকের করে নিই। অথচ আজকের কোথাও যাওয়ার নেই, বা কোনো পূজা অর্চনা বা কিছু, কোথাও ঘুরতে যাব বা কিছু যখন ঘুরতে যাই তার আগে কোনো কিছু করি না। মানে রাজস্থানে এসে বলতে গেলে প্রথম ফেস মাস্ক এইটা। আর পক্সের সময় 2-1 দিন হলুদ লাগিয়েছিলাম। এটাতে লাগিয়েছি শুধুমাত্র একটু বেসন আর একটু হলুদ গুঁড়ো আর একটু দুধের সর নিয়ে এটাকে পেস্ট বানিয়ে লাগিয়েছি। দেখা যাক কি হয়। আমি গলা টলাতে লাগানো উচিত ছিল, কিন্তু আমি আর লাগাইনি, একদমই কম করে করেছি। আমার এগুলো করতে একদমই ভালো লাগে না, কিন্তু তাও ভাবলাম যে আজকে একটু করি, তো সেই জন্যই করলাম। তো এগুলোতে লাগাইনি, অনলি মুখটাতে করেছি। যদি মুখটাতে ভালো লাগে, ভালো ফিল হয়, তাহলে দেখা যেতে পারে যে এগুলোতে লাগাবো কি লাগাবো না। দেখুন পুরো মুখটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এবার কিন্তু আমি এমনি প্লেন জল দিয়ে এটা ধুয়ে ফেলবো, দেখা যাক কীরকম হয়। বাবারে কি শক্ত হয়ে গেছে। দেখি কীরকম লাগছে।
কি বলবো, এইটা আর এইটা প্রায় সমান লাগছে বলতে গেলে। কোনো কোনো খুব একটা যে চেঞ্জমেন্ট লাগছে কিছুই না। গলারটাতে তো আমি মাখিনি, এটা আর এটা সেমই লাগছে, তো এরপর থেকে স্টপ। কারণ একটু রোদে দাঁড়াতে বেশ ভালো লাগছে, কারণ তেমন একটা কোনো সেরকম চেঞ্জমেন্ট নেই। একটু যে হয় না, অনেকে যখন মাখে কি কোনো কিছু ফেস ক্রিম বা কিছু কিছু মাখে তখন মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, তো সেরকম হলে হয়তো একটা কথা ছিল। মানে একই রকমই লাগছে, বেকার টাইম ওয়েস্ট, আমি আর করছি না কখনো। তো এখন এই যে মাটির কলসির একটু জল খাই। অনেক সময় ধরে এটার জন্য বসেছিলাম, তো জল খেতেই পাইনি। কোনো চেঞ্জই নেই ভাই, মুখটা আমি ভাবলাম হয়তো একটু একটু ফর্সা হবে বা কিছু, কোনো চেঞ্জ নেই। এটা আর এটা প্রায় সেম, একই রকম লাগছে। তো বেকার বেকার এত সময় ধরে আমি মুখটাকে শুকনো করলাম, কোনো তো রেজাল্টই নেই, কি বলবো। আরও উল্টে ঘিরে এইখানে একটা ব্রণ বেরিয়ে গেছে, এই যে, যেটা আমার মুখে ব্রণ ছিল না কিন্তু এখন বেরিয়ে গেছে। তো এগুলো আমার মনে হয় যেটা এর কোনো ব্যাপার নয়, যার যেরকম স্কিন সেই রকমই থাকবে, সে যতই যা করে নিক না কেন। আমার তো এটাই মনে হলো। আমি সাধারণত নয়, শুধুমাত্র বিয়েতেই মেকআপ করেছিলাম, আর কখনো আমি মেকআপই করিনি কোনোদিনও। বিয়ে আর রিসেপশানের দিনটাতে মেকআপ করেছিলাম, কোনোদিন মেকআপ করিনি। তো আমি ঠিক বুঝি না মেকআপের কোনো কিছু। টুকটাক লিপস্টিক, কাজল এগুলো ঠিক আছে, কিন্তু আর অন্য কিছু নয়, মুখে কিছু ক্রিম ট্রিম নয়। ভাবলাম একটু মুখে মাখি, কিন্তু কিছুই লাভ নেই দেখতে পাচ্ছি যেটা। তবে যারা মেকআপ করে খুব সুন্দর করে, তাদেরকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার, কিন্তু আমি নিজে কোনোদিন পারি না, আর কোনোদিন ট্রাইও করিনি। মানে পারি না বলবো ভুল, ট্রাই করলে হয়তো হতেও পারে, কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি, মেকআপ কিট কোনোদিনও কিনিও নি। কি ভেবে আমি নিজের যত্ন খুব কমই করি। মানে শ্যাম্পু করি হয়তো সপ্তাহে একদিন, ব্যাস এটাই আমার যত্ন, আর কিছু নয়। প্রত্যেকদিন একটু ফেস ওয়াশ, এটাই। কিন্তু আজকের মনে হলো একটু নিজেকে একটু সাজাই, সুন্দর করি, সেটাতেও এরকম ঠপের চপ একটা ব্রণ বেরিয়ে গেল। তো বাদ দিন, এখন আমি একটু ঘুমাবো। এত সময় ধরে এই মুখ শুকানোর জন্য এইখানে এরকম চুপ করে চোখ বন্ধ করে বসেছিলাম, এখন আমি ঘুমাবো, আর আমাকে কেউ ডাকতে পারবে না। তো পরে কথা হচ্ছে। রাতে ভাবলাম একটু গুড় পিঠা বানাবো, তো তাই জন্য দুপুরবেলা থেকে সুজি আর চালকে ভিজিয়ে রেখেছি, আর এটা এখন পেস্ট করব। তো মা তো গুড় পাঠিয়েছিল গুড় পিঠা তৈরি করার জন্য। বাবা রে, যা টাইট করেছে। তো এখন কি গন্ধ, কি সুন্দর গন্ধ। তো এখন আমি বেশ কিছুটা পরিমাণ গুড় কিন্তু এখানে দিয়ে দেব। এই যে আগে থেকে আমি কিন্তু এটা দেখানো যাচ্ছে না, যে চাল আর সুজিটাকে আমি পেস্ট করে নিয়েছি, তো এখানেই কিন্তু গুড়টা দিয়ে দেব। ওরে বাবা রে, এ তো গুড় পড়ছেই পড়ছে। এই বাবারে, কিরকম করে দেবো? গুড় পিঠা একটু গুড় না দিলে ভালো লাগবে না, বেশি করে দিয়ে দিই।
আচ্ছা, প্রথমে আগে একটু মিক্সড করি, কেমন কালারটা আসে দেখি, তারপরে দেবো আবার। কি সুন্দর কালার আসছে, পুরো কফির মতো দেখতে পাচ্ছেন। দেখুন পুরো কালারটা কত সুন্দর আসছে। ওয়াও, পুরো সেই কফির মতন হচ্ছে। কি সুন্দর। এরকম কফি খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এইরকম গুড় পিঠা করতে করতে আবার কফি হয়ে যাচ্ছে নাকি কে জানে। তো সুন্দর কিন্তু গুড়টা, এই যে পুরো একদম, এটা এই বাবা, চামচটা তো ডুবেই যাচ্ছে গো। পুরো এক হাতে মানুষ করলে যা হয় অবস্থা। না, একটু করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো সব কিছু। কি হচ্ছে? পিঠা খাওয়া হবে, সেই জন্য সব করে রাখছি। নারকেল? ভালো। নারকেলের কুড়নি নেই, তাই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। খুব সুন্দর। এই যে গ্রেটার বানানো আছে, দেখো হচ্ছে কিন্তু। ভালো হয়েছে তো। তো এতে একটু পানমৌরি দিয়েছি আর নারকেলটাকে গ্রেট করলাম, তারপরে এবারে দিয়ে দিচ্ছি একটু নারকেল কুড়া। এটাকে মিক্সড করার পর দেখব ঘনত্বটা কেমন হয়েছে, তারপরে যদি লাগে তাহলে এই নারকেলটাকে আবার কুড়বো। দেখুন বন্ধুরা, আমার বর এই যে বাদাম ছাড়িয়ে দিচ্ছে আবার আগের দিনের মতো। কি গো, কি বানাচ্ছ? দেখাও। কি এটা, চপ? গুড় পিঠা। ওয়াও, খুব সুন্দর বানিয়েছো কিন্তু। খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, বানাও। দেখুন বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে আমাদের গুড় পিঠা। কালারটা তো খুব সুন্দর এসছে, জানি না কেমন লাগবে খেতে। এখন আমরা খাই, পরে আপনাদের সঙ্গে কথা হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।